এখন হচ্ছে আজকে মানে বাংলা টাইপিংটা শেখাবো, কিভাবে বাংলা টাইপিং করতে হয়। বাংলা টাইপিংয়ের জন্য কয়েক ধরনের সফটওয়্যার আছে, দুইটা সফটওয়্যার আছে। একটা হচ্ছে বিজয় 52 আর একটা হচ্ছে অভ্র। তো আমরা এখানে অভ্র শেখাবো। আমরা এখানে কি শেখাবো? অভ্রতে দ্রুত লেখা যায়। তো বিজয় 52 অভ্র এগুলো কম্পিউটারে কিন্তু আগে থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল না থাকলে কি আসবে? আমি আমার কম্পিউটারে ইনস্টল করছি। এখন আমি অভ্র কিভাবে অন করব সেটা দেখাই। আমরা আমাদের কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করে, তোমার অনেকের ক্ষেত্রে এই স্টার্ট মেনু বাম দিকে থাকে, তাই না? স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে আমরা কি লিখবো? অভ্র লিখবো, AVRO। দেখো অভ্র চলে এসেছে। সেট আপ দেওয়া না থাকলে কি চলে আসতো? তাহলে আমরা এখন অভ্রতে ক্লিক করব। অভ্রটা উপরের দিকে থাকে। অভ্রটা কোথায় থাকে? উপরের দিকে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড কয়েকভাবে ওপেন করা যায়। আমরা প্রথমে কমান্ডের মাধ্যমে ওপেন করব। তোমরা অলরেডি জেনে গেছো কমান্ডের মাধ্যমে ওপেন করার নিয়ম হচ্ছে Windows+R, অর্থাৎ উইন্ডোজ বাটনে চেপে ধরে, কিবোর্ডের উইন্ডোজ বাটনে চেপে ধরে আর বাটনে চাপতে হবে। তাহলে একটা রান প্রমোট আসবে বা এরকম একটা উইন্ডো আসবে। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে WinWord, WIN, উইন, WORD। কি লিখছি? WIN WORD। মনে থাকবে? ভুলে গেলে কিন্তু হবে না। WinWord লিখে ওকে দিলেই আমার কম্পিউটার যেখানেই থাক আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। মাইক্রোসফট ওয়ার্ডটা কী হবে? সবাই বুঝতে পারতেছ? মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হলো কিনা দেখতে পাচ্ছ? এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। সবাই প্রথমে দেখো, প্রথমে কাজ করলে হইবে না, ঠিক আছে? আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা কি করতে পারবো? লিখতে পারবো। এখন আমরা কি লিখব? বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য অভ্রতে বাংলা লেখার নিয়ম হচ্ছে কি, এখানে ফন্ট নিতে হবে নিকোষ। কি ফন্ট নিতে হবে? যদি নিকোষ না থাকে তাহলে যেটা আছে সেটা নিলে সমস্যা নাই। তো আমরা এখানে ফন্ট চেঞ্জ করার নিয়ম কি, আমরা এই ঘরটা হচ্ছে ফন্টের ঘর। মাউস পয়েন্টার দেখো, এই ঘরটা কি? ফন্টের ঘর। এখানে আমরা নিকোষ লিখব, NIKO। একটু লিখলেই তোমার কম্পিউটারে যদি নিকোষ ফন্ট থাকে তাহলে চলে আসবে। ইন্টার দাও, তাহলে নিকোষ ফন্টে সিলেক্ট হয়ে গেল। এখন ফন্টের সাইজটা আমি একটু বাড়াই নিব। ধরো চোখে যেন পড়ে 20 দিলাম। কত দিলাম? 20। এখন আমাদের লেখা কিন্তু বাংলায় আসবে না। আসছে বাংলায়? না। এখন বাংলায় করার জন্য এই যে আমাদের অভ্র আছে না, অভ্রর এই ইংলিশটাকে বাংলা করতে হবে। ইংলিশটাকে কী করতে হবে? বাংলা করতে হবে। বাংলা হয়ে গেল। তার নিচে একটা ছোটো অ্যারো চিহ্ন আছে না, তোমরা দেখতেছো? এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা কি করব? অভ্র ফনেটিক দিতে হবে। কি দিতে হবে? অভ্র ফনেটিকে দেখো ডট চিহ্ন আছে, মানে এটা সিলেক্ট করা আছে। না থাকলে আমরা কোথায় ক্লিক করব? অভ্র ফনেটিকে ক্লিক করব। তারপরে এটাকে আবার বাংলা করব। যদি ইংলিশ হয়ে যায় বাংলা করব, ঠিক আছে? তো এখন আমরা টাইপ করব। আমরা তো নতুন, আমাদের একটাই লাগবে না? সাজেশন লাগবে না? তো অভ্র এখানে কি দিছে? একটা সাজেশন দিছে। দেখো কিবোর্ড দিছে, শো অ্যাক্টিভ কিবোর্ড লেআউট। এই তোমরা দেখো অ্যাক্টিভ কিবোর্ড লেআউটটা কেমনে বার করে। এই যে এখানে একটা ছোটো বাটন আছে না, না হলে সামনে এসে দেখো এখানে একটা ছোটো ইংলিশের নিচে একটা ছোটো বাটন আছে অভ্রতে। এখানে ক্লিক করে শো অ্যাক্টিভ কিবোর্ড লেআউটে ক্লিক করব। তাহলে দেখো, তাহলে একটা কিবোর্ডের লেয়ার আছে। এটাকে আমরা একটু বড় করি। এই যে এটাতে জুম করা যায়, ছোট করা যায়, বড় করা যায়। দেখতেছো তোমরা? এখন আমরা এই অক্ষরগুলো প্র্যাকটিস করব। ক দেখো, ক হচ্ছে ছোট হাতের কে। তোমাকে ছোট হাতের কে লিখতে হবে, তারপরে স্পেস দিবা। খ হচ্ছে ছোট হাতের কে। কয়েকবার প্র্যাকটিস করলে মনে আসবে। তারপরে স্পেস দিবা। গ হচ্ছে ছোট হাতের জি। এই তোমরা দেখতেছো? ঘ হচ্ছে ছোট হাতের GH। তারপর ওম হচ্ছে কি? ওম হচ্ছে বড় হাতের N, ছোট হাতের G। বড় হাতের NG দিলে হইব না, বড় হাতের N হয়। এখন দেখো এই যে কথা শুনতেছ,
এখানে ওমোটা কেমন, বড় হাতের এন ছোট হাতের জি। তাহলে বড় হাতের এন লেখার নিয়ম কি, শিফটে চেপে এনে চাপ দিলে সেটা বড় হাতের হবে, তারপর ছোট হাতের জি, দেখছো নি, বড় হাতের এন জি দিলে তোমার ওমো আসবে। এরপরে কি আছে, সি, সি হচ্ছে ছোট হাতের সি। চ দেখছো নি, চ হচ্ছে ছোট হাতের সি। স হচ্ছে স্পেস দাও, ছোট হাতের সি এইচ। ঝ হচ্ছে ছোট হাতের জে, তারপর ঝ হচ্ছে ছোট হাতের জে এইচ। ঝ ইও হচ্ছে কি বড় হাতের এনজি, বড় হাতের এনজি ইও। এইভাবে আমি সব দেখাবো না, আমি আরো কিছু দেখাবো। তারপরে মনে করো তালিবর্ষ দেখায় দুইভাবে লেখা যায়, ছোট হাতের এস এইচ লিখলেও তালিবর্ষ হবে, অথবা বড় হাতের এস লিখলেও তালিবর্ষ হবে, দেখছো নি। তারপরে এইটা কি বলো, এটা কি, এটা বড় হাতের এস এইচ, বড় হাতের এস এইচ, ওকে। তারপরে দেখো, তারপরে ঢ, এই দেখো ঢ, এরা হচ্ছে বড় হাতের আর ছোট হাতের এইচ। দেখি বড় হাতের আর জি, বড় হাতের আর ছোট হাতের এইচ, দেখতেছেন তোমরা, আইসে নি, মনে থাকে, তাহলে এগুলো মুখস্থ করতে হবে না। তারপর 29 দেখো ছোট হাতের ওয়াই, 29 হচ্ছে ছোট হাতের ওয়াই অথবা বড় হাতের ওয়াই। 29 দাও, তাহলে সামনে যে অক্ষরটা সেটা কেটে দিবা, অথবা বড় হাতের ওয়াই। তারপর আমরা ইন্টার দিই। এখন দেখো খণ্ডত্ব হচ্ছে টি দিতে হবে, ছোট হাতের টি দিতে হবে। তারপর উপরে দেখো এরকম দুইটা বাটন, এটা হচ্ছে ট্যাবের উপরে একটা বাটন আছে, ওইটা বুঝছো নি, ট্যাবের উপরে একটা বাটন আছে না, ওইটা দুইবার দিতে হবে। খণ্ডত্ব আইলো। রুস্যকার এগুলো দেখো, এই সবাই একটু খেয়াল করো তো, খণ্ডত্ব দিছে না 1900, তারপরে এই সবাই প্রজেক্টের দিকে তাকাও, 1900, তারপর বিসর্গ, চন্দ্রবিন্দু, তারপর আকার, হ্যাঁ, তারপর ঋষিকার, দীর্ঘিকার, রুস্যকার, দুর্গকার। আমি এই দিকে কথা বলতেছি, এগুলো যুক্ত বর্ণ, এগুলো কি একা একা আসবে, একা একা আসবে না। তো আমি যুক্ত বর্ণগুলো একটু দেখা, যেমন আমি এখন কি দিব, 1900 দিব, ঠিক আছে নি। তাহলে এটা একটা অক্ষর লিখতে হবে, এন বা বি লিখি, বি লিখে 1900 দিব, এন জি দাও, দেখো তার লগে 1900 আইছে। তাহলে 1900 তো যুক্ত বর্ণ, 1900 কি যুক্ত বর্ণ না, তাহলে ও কিন্তু একা দেখাইতে পারবে না, একা দেখবে, একা প্র্যাকটিস করে ওরকম আসবে। এন জি দেখো মাঝখানে এখানে একটা গোল চিহ্ন হয়েছে, মানে কি এটা যুক্ত বর্ণ, এখানে একটা অক্ষর থাকবে, এখানে একটা কি থাকবে, অক্ষর থাকবে। তাহলে এইভাবে প্র্যাকটিস করতে পারো, অথবা একটা অক্ষর দিয়ে প্র্যাকটিস করতে পারো। তারপরে দেখো এটা কি বলে, বিসর্গ বলে না, এটা কি বলে বলো না কেন, এটাও কিন্তু যুক্ত বর্ণ, এটা কি একা আসবে, এটা হচ্ছে কলম, শিফটে চেপে কলম দাও, এই দেখো একা আসতেছে না, সাথে একটা অক্ষর লাগবে, সাথে একটা কি লাগবে, অক্ষর লাগবে। যেমন আমি কি দিতে পারি, আমি দিতে পারি ক দাও, ক দিয়ে বিসর্গ দাও, সুন্দর আইছে না, এখন দেখছি না সুন্দর আইছে, এরকম আর কি। তারপর দেখো চন্দ্রবিন্দু, আমরা 5 লিখি না, ক লিখে চন্দ্রবিন্দু কোথায় আছে, অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা আছে 6, তাহলে শিফটে চেপে 6 দাও, পর উপরে চন্দ্রবিন্দু আইছে, দেখছো নি, পর উপরে কি আইছে, চন্দ্রবিন্দু আইছে। আচ্ছা, এখন সরিয় দেখো, সরিয় হচ্ছে ছোট হাতের ও, সরিয়া হচ্ছে এ, ছোট হাতের এ, সরিয়া হচ্ছে ছোট হাতের এ। এখন আমি মানে আকারটা যদি ব্যবহার করতে চাই, তাহলে একটা যুক্ত বর্ণ দিতে হবে, তারপর এ দিতে হবে, যেমন বি দিলাম একটা যুক্ত বর্ণ, তারপর এ দাও, বা হইল। আর যদি আমি সরিয়াটা লিখতে চাই শুধুমাত্র, তাহলে শুধু এ দিলেই সরিয়া আসবে। কিন্তু আমি আকারটা ব্যবহার করতে চাইলে কি করতে হবে, যে কোনো একটা অক্ষর দিতে হবে, অক্ষর দিয়ে এ দিতে হবে, দেখছো নি, ব একারে বা, ক একারে কে, কা। তারপর এই যে দেখো ঋষিকার, এটা কি বলে, এই অক্ষরের নাম কি, এই অক্ষরটা আনার জন্য কি দিতে হবে, শুধুমাত্র আই চাপতে হবে, চলে আইছে। এখন ঋষিকার দেওয়ার জন্য আগে প্রথমে একটা অক্ষর দিতে হবে, কি দিব, ক দিলাম, ক দেওয়ার পরে আই দিলাম, কি বুঝতে পারছো। তারপরে দীর্ঘিকার আনার জন্য বড় হাতের আই চাপতে হবে, তাহলে দেখো দীর্ঘই আসলো। আর আমি যদি একটা অক্ষর দিই, ক দিলাম, বড় হাতের আই দিলাম, কয় দীর্ঘিকার চিহ্নটা আসলো, বুঝতে পারতেছো। তারপর রস্যকার, এই একই কথাই,
আমি যদি সরাসরি ইউজ করি তাহলে রুস্য আসবে, কিন্তু এই যে এইটাকে যদি ইউজ করতে চাই, এই যে এইটা, তাহলে অক্ষর লাগবে না। ক দেও, তারপর ইউ দাও, কু আইলো। তারপর দুরুকার আনতে হলে কী করতে হবে? ক দেও, বড় হাতের ইউ দাও, কয় দুরুকা আসলো। তারপর রি, এ দেখো রি, যদি আমি শুধুমাত্র রিটা আনতে চাই তাহলে আর আর আই, রি চলে আইছে। কিন্তু আমি যদি এই যুক্ত বর্ণ মানে রির সংক্ষিপ্ত রূপটা আনতে চাই তাহলে আগে একটা অক্ষর লিখতে হবে। তাহলে আমরা ক লিখলাম, তারপর ডাবল আর আই, কয় রিকার আছে আছে, বুঝছো নি কথাটা? তাহলে আগে বর্ণ, তারপর এই যুক্ত এইটা একার। দেখো শুধুমাত্র আমি ই দিলে একার আসবে, ই দিলে কি এ আসবে। আর একারটা যদি ব্যবহার করতে চাই আগে বর্ণ দাও, আগে বর্ণ দিলাম, তারপর ই দাও, কে হয়েছে। তারপরে ওইটা যদি আনো, বড় হাতের ও আই দাও, ওই চলে আইছে, বড় হাতের ও আই দাও, দেখছো ওই চলে আইছে। কিন্তু আমি যদি এইটা ব্যবহার করতে চাই, এইটা মাউস পয়েন্টে দেখছো নি, এইটা ব্যবহার করতে চাইলে একটা বর্ণ দিতে হবে, ক দেও, তারপর বড় হাতের ও আই দাও, কই। তেমনি আকার ওকার, শুধুমাত্র আমি যদি বড় হাতের ও দিই, বড় হাতের ও দিলে কি আসবে? দেখো বড় হাতের ও দিলে এই ও আসতেছে। কিন্তু আকার ওকার ব্যবহার করতে চাইলে আমাকে প্রথমে যুক্ত বর্ণ দিতে, আমাকে একটা বর্ণ দিতে হবে, কে দিলাম, তারপর চিপটে চেপে বড় হাতের ও দিলাম, কো। তারপর আর কি কি বর্ণ আছে? আর হচ্ছে যে ব, আচ্ছা ও একই কথাই, এটা একই নিয়ম। তুমি যদি ও ইউ দাও এটা আসবে, আর একটা বর্ণ লিখে যদি এটা দাও তাহলে এইটা আসবে। বফলা কোনটা? আচ্ছা এটা পরে দেখা যাবে না। জফলাটা কি? যেমন ব্যাখ্যার মধ্যে জফলা আছে না, তাহলে জফলার জন্য একটা আমার বর্ণ লাগবে। তাহলে আমি ব দিলাম, তারপর ওয়াই দিলাম, এই দেখো বয় জফলাইছে। জফলার চিহ্ন কোনটা? জফলার চিহ্ন দেখো, এটা আমি এদিকে নিয়ে যাই। তাই দেখো জফলার জন্য কি ব্যবহার করতে হচ্ছে? ছোট হাতের ওয়াই অথবা বড় হাতের জেড। আর রফলাটা দেখো, রফলার জন্য তোমার কি করতে হবে? আর দিতে হবে, অবশ্যই একটা বর্ণ দিতে হবে। প দাও, তারপর আর দাও, পয় রফলা চলে আসলো। খালি রফলা তো আনা যাবে না, খালি কি রফলা আনা যাবে? এই ব্যাপারটা বুঝতেছো নি? এই তোমরা দেখতেছো নি? তোমরা চোখ কই, খালি কিবোর্ডের দিকে। তোমরা কি এখন প্র্যাকটিস করতেছো? বললাম পরে, সবাই তোমাদের ধৈর্য নাই। এই দেখো এরপরে রেফ, দেখো রেফ, সবাই লক্ষ্য করো, রেফটা কি যুক্ত বর্ণ না? এটা কি একা আসবে? আগে বর্ণ দিতে হবে, তারপরে তো রেফ। তাহলে আমি একটা বর্ণ দিই, একটা বর্ণ দিলাম, মনে করো ব দিলাম, কি দিলাম? ব। কই ব আসলো না কেন? ব দিলাম, কাটি স্পেস দিই, হ্যাঁ ব দিলাম। তারপরে রেফের জন্য দেখো তো কি দিতে হবে? ডাবল আর। এমন ডাবল আর চাপ দিই, ব, তারপর ডাবল আর। রেফটা কি দেখো তো, রেফটাতে ঝামেলা করতেছে কেন? রেফ, আচ্ছা এটা ব লগে নিতেছে না, প লগে দিত, প ডাবল আর। আচ্ছা পি ও ডাবল আর হয় না কেন? রেফটা হয় না কেন? তোমাদের আইডিয়া আছে নি? হ্যাঁ এইবার হ্যাঁ গুড। আগে তো রর উচ্চারণ হয়, পরে সেন বর্ণের উচ্চারণ হয়, দেখছেন? এই দেখো ডাবল আর, তারপর ব দেও, বইরে। এই তো এই মেয়েটা বুঝছে না? তুমি তো ভালো পারে, গুড। এই জিনিসটা বুঝছো? আগে অন্যগুলাতে দেখছি আগে বর্ণ, তারপর যুক্ত বর্ণ। আর রেফের ক্ষেত্রে কি? আগে রেফ, তারপর কি বর্ণ। তাহলে ডাবল আর, তারপরে ক দেও, কয় রেফ। বুঝছেন কথাটা? ওকে, তাহলে আমরা রেফটাও দেখলাম। হসন্ত তেমন দরকার হয় না, দাড়ি তো ফুল স্টপ দিলেই আসবে। এগুলো পারবা, ডট পারবা, কলন পারবা। আর 1 2 3 তো ফারার কথাই। এই মোটামুটি। হ্যাঁ খণ্ড তো কোনটা? এই যে এটা দেখো, আমি দেখো এখানে কি বলছে, খণ্ডটা ছোট হাতে টি দিলাম, ছোট হাতে টি। তারপর ট্যাব বাটনের উপরে একটা বাটন আছে, ট্যাব বাটনের উপরে একদম বাম দিকে, সর্ববামে। এটা 2টা চাপ দিবা, 2বার চাপ দিলে খণ্ডটা আসবে। আচ্ছা, না আসলেও অসুবিধা নেই, টেনশনের কারণ নেই। এখন এই সবাই শোনো, আমরা শেষ হয়নি তো। আমরা মোটামুটি কি করলাম? আমরা মোটামুটি হচ্ছে কে